আসসালামু আলাইকুম, আমি আপনার ভাই মোটা ভাই। আপনি দেখছেন রাফাত খান SW। আজকে আরেকবার যাচ্ছি হারাধনের বাড়ি এবং হারাধনের সঙ্গে দেখা করতে। আজকে যাচ্ছি একটি বিশেষ কাজে, কারণ হচ্ছে হারাধনদের টিমে কিন্তু ছেলে নিচ্ছে। এটাও বলতে পারেন বাংলার গ্রামীণ টিভির অডিশন চলছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাবো যে হারাধনের বাড়ি এবং কোন স্কুলে পড়ে। তার সঙ্গে সঙ্গে দেখাবো হারাধনদের যে অডিশনটা চলছে সেটা কোন জায়গায় চলছে এবং কত বছর বয়স পর্যন্ত ছেলে নেবে এবং কত টাকা বেতন দেবে। সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে খুবই ভালো লাগবে। আমি এখন রয়েছি হাওড়া রেল স্টেশনে এবং আমি কিন্তু এখন যাব বালিচক, কারণ মানে হারাধনদের বাড়ি যেতে গেলে সব থেকে কাছের রেল স্টেশন হচ্ছে কিন্তু বালিচক। তো আমি এখন রয়েছি হাওড়া রেল স্টেশনে। এরপরে আমি খড়গপুর লোকাল না হলে মেদিনীপুর লোকাল ধরবো এবং ধরে আমি সরাসরি আপনাদের সঙ্গে দেখা করব বালিচকে। চলুন। এখন বাজছে সকাল 7টা। আমি পৌঁছে গেছি বালিচকে। আর এখান থেকে আমি স্টেশনের বাইরে যাব এবং স্টেশনের বাইরে রয়েছে বাস স্ট্যান্ড। স্টেশনের বাইরে আমি চলে এসেছি আর এটাই হচ্ছে বালিচক, যেটা হারাধনদের বাড়ি যাওয়ার সবথেকে কাছের রেল স্টেশন। আর এর সামনেই রয়েছে বাস স্ট্যান্ড। আর সকালকার পরিবেশটা সত্যি খুবই সুন্দর, ফুরফুরে হাওয়া, খুবই সুন্দর লাগছে। আর এই যে বাসটা দেখছেন, এই বাসে করে যাব আজকে সবং। আর এখান থেকে সবং যাওয়ার বাস ছাড়ে। বাসে উঠে পড়েছি। এরপরে কিন্তু আমার গন্তব্যস্থান হবে সবং এর পরের স্টপেজ রুইনান। তো আমাদের স্টেশন থেকে বালিচক স্টেশন থেকে রুইনান ভাড়া পড়েছে বাস ভাড়া 35 টাকা। এরপরে আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে রুইনানে। তো এই হচ্ছে রুইনান বাস স্ট্যান্ড। বাস আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। এরপর আমি যাব কিন্তু বলপাই। আর এই যে এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইদিকে যাব। চলুন। এই মাত্র রুইনান বাস স্ট্যান্ডে নামলাম এবং আমরা এখন যাচ্ছি বলপাই। তো এখান থেকে বলপাই যেতে আপনার টোটো ভাড়া নেবে সিঙ্গেলে 100 টাকা। আর আপনারা যদি দুজন থাকেন তাহলে পড়বে জনপ্রতি 50 টাকা করে। তো যেহেতু আমি একা যাচ্ছি সেই কারণে আমাকে একা ভাড়া দিতে হচ্ছে 100 টাকা। তো বলপাই হাই স্কুলের মানে বলপাই স্কুলের কাছে রয়েছে হারাধনের বাড়ি। তো চলুন, আর বেশি অপেক্ষা হচ্ছে না, দেখা যাক হারাধন আছে নাকি। তো চলুন, এরপরে সরাসরি আপনাদের সঙ্গে দেখা হবে হারাধনের বাড়িতে বলপাই হাই স্কুলের কাছে। তো ফাইনালি চলে আসলাম হারাধনদের গ্রামে। কিন্তু হারাধন নেই বাড়িতে, হারাধন গেছে হরশঙ্করপুর, যেখানে নতুন স্টুডিওতে অডিশন হচ্ছে সেই জায়গাটায় আছে এখন। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হরশঙ্করপুরেই থাকে হারাধন। এবার আপনাদেরকে জানাই, যেখানে অডিশন হচ্ছে মানে যেখানে হারাধন গিয়েছে সেখানটায় আপনি কিভাবে যাবেন। আপনি যদি মনে করেন যে আমি শুধুমাত্র হারাধনের সঙ্গে দেখা করব, তাহলে কিন্তু আপনাকে এখানে আসতে হবে না, কারণ এখানে আসলে আপনি দেখা পাবেন না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে সে কিন্তু হরশঙ্করপুরেই থাকে, নতুন স্টুডিওতেই, সেখানে পড়াশোনা করে, সেখানে সবকিছু ওর। তো যাই হোক, আপনি এবার
দেখে নিন যে যেখানে অডিশন চলছে হরশঙ্করপুরে, তো আপনি কিভাবে যাবেন সেখানে। হরশঙ্করপুর যেতে গেলে সব থেকে কাছে রেল স্টেশন হচ্ছে কিন্তু হাওড়। বালিচকের 3টে স্টেশন আগে হচ্ছে হাওড়, আপনি কিন্তু হাওড়ে নামবেন এবং হাওড় থেকে 1 কিলোমিটার দূরত্ব রয়েছে হরশঙ্করপুর। আর এখানে হচ্ছে অডিশন। স্টেশন থেকে বেরিয়ে আপনি টোটো পেয়ে যাবেন হরশঙ্করপুর যাওয়ার, আর আপনার টোটো ভাড়া নেবে 10 টাকা। আমি চলে এসেছি হরশঙ্করপুর যেখানে অডিশন চলছে। তো যাই হোক, আমি স্টুডিওর নিচেই আছি এবং ওপরে রয়েছে স্টুডিও। আর এটি একটি ফ্যামিলি বাড়ি, তো নিচে থাকে ফ্যামিলি আর ওপরে স্টুডিও। তো যাই হোক, এরপরে আপনাদের সঙ্গে সরাসরি দেখা করাবো যে আমাদের ডাইরেক্টর ভাই তার সঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে দেখা করাবো হারাধনের সঙ্গে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে জায়গাটা আপনাদের অডিশন নেওয়া হবে, আর এটাই হচ্ছে বাংলার গ্রামীণ টিভির স্টুডিও। আর এখানে আপনাদের অডিশন নেওয়া হবে। আর আপনাদেরকে এই নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা অতি অবশ্যই যখনই আসবেন অডিশন দিতে, তখনই কিন্তু এই নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করে আসবেন। আর এটাই হচ্ছে স্টুডিও, মানে খুব সুন্দর সাজানো গোছানো। আর এই হচ্ছে বাংলা গ্রামীণ টিভির প্লে বাটন, তিনটে 6টা। এই হচ্ছে আপনার প্রিয় হারাধন। হারাধন ভাই, তুমি কেমন আছো আগে বলো। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ও চলছে। আচ্ছা, তোমাকে যে এত মানুষ ভালোবাসে, এত তোমাদের মানে ভিডিও পছন্দ করে, তো তুমি তোমার দর্শকদেরকে কি মেসেজ দেবে? ভিডিও দেখো, লাইক করো, ধন্যবাদ ভিডিও দেখো। আচ্ছা, হ্যাঁ, আরো সাপোর্ট করে এইসব নাকি? তো তার পাশে রয়েছে ভাই আরেকটা ভাই, তোমার নাম কি ভাই? নেডু ভাই। নেডু? স্টেজ নাম নেডু, কিন্তু আসল নাম অভিজিৎ। অভিজিৎ। তো তুমি কেমন আছো বলো? ভালো আছি। ভালো আছো? তুমি বিগত কতদিন ধরে কাজ করছো? প্রথম থেকেই। ও আচ্ছা আচ্ছা। হারাধনের সঙ্গে এর আগে অনেক কথা বলেছি এবং তাকে জিজ্ঞেস করেছি তার আসল নাম কি, কোন ক্লাসে পড়ে, হারাধনের বাবা কি করে, মানে হারাধনের বিষয়ে অনেক তথ্য দিয়েছি আপনাদেরকে এই ভিডিওতে। তো আপনারা যারা হারাধনের বিষয়ে কিছু জানতে চাও, তারা কিন্তু এই ভিডিওটি ওয়াচ করো, কারণ এর আগে আমি ভিডিওটি বানিয়েছি হারাধনের বিষয় নিয়ে। তো চলুন, যেহেতু এই ভিডিওটি অডিশনের ব্যাপার নিয়ে, তো আমাদের সৌমেন ভাইয়ের সঙ্গে এবার চলুন ডাইরেক্ট কথা বলি। ডাইরেক্টর ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলার এবং আপনাদের সঙ্গে কথা বলার। তো ডাইরেক্টর ভাই একটু আগে বলছিল যে অডিশনের ব্যাপারে কিছু কথা রয়েছে, তো আপনি যদি একটু বলেন খোলাসা করে একটু। প্রথম কথা হচ্ছে আমাদের অডিশন সবসময় চলে। হচ্ছে যারা অডিশন দিতে চাও, আমরা একটু দূর থেকে নিতে পারবো না, যেহেতু আমাদের কিছু পার্সোনাল সমস্যা আছে। আমিও দূর থেকেই আসি, এখানে থাকার অসুবিধা, অনেক কিছু অসুবিধা, যাতায়াতের অসুবিধা হবে। তার জন্য আমি বলে রাখি যে আমাদের আশেপাশে যেমন ময়না, সবং, পিংলা আর বালিচক, দেবরা, এইসব এলাকার যদি কেউ থেকে থাকো, আমাদের সাথে অভিনয় করতে ইচ্ছুক থাকো, তাহলে যে নাম্বার, আমাদের ইনস্টাগ্রামে একটা নাম্বার দেওয়া আছে, এখানে মেনশন করে দেবে দাদা, সেই নাম্বারে আমাদেরকে ছবি, 3খানা ছবি, দাঁড়িয়ে ছবি আর হাফ ছবি এবং যে কোনো নর্মাল আরেকটা ছবি আমাদেরকে পাঠাবে, এবং বাড়ি কোথায়, লোকেশন, পুরো সম্পূর্ণ ডিটেলস, আমার কোন ক্লাসে পড়ে। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আমাদের ক্লাস হচ্ছে, আমরা ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ছেলে মেয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটা ব্যাপার, যদি কেউ এখানে হচ্ছে স্ক্রিপ্ট রাইটার যারা আছো, তারা যদি স্ক্রিপ্ট আমাদেরকে গল্প দিতে চাও, তাহলে ওই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করবে, তাহলে আমরা ওখান থেকে তোমাদের সাথে কথা বলে নেবো, বা তোমাদের ওখান থেকে গল্পের ব্যাপারে রিলেটেড যা দরকার বা যা কিছু আমরা ওখানে কথা বলে নেবো। অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, এবং যারা আছেন আমি সবাইকে অনুরোধ করবো প্লিজ, যারা একটু স্ক্রিপ্ট রাইটার আমাদের খুব প্রয়োজন, স্ক্রিপ্ট রাইটার আমাদের স্ক্রিপ্টের একটু প্রবলেম আছে, তো যারা স্ক্রিপ্ট রাইটার আছো তাদের জন্য সব সময় মোস্ট ওয়েলকাম। আসুন, আমাদের সাথে কাজ করুন, স্ক্রিপ্ট দিন, আপনাদের নামও ওখানে দেওয়া থাকবে, প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো আপনারা তো দেখতে পেলেন যে অডিশন চলছে এখন এদের চ্যানেলে। তো যাই হোক, আপনারা যারা কিন্তু ইচ্ছুক, তারা কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন, এবং এই যে নাম্বারগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই নম্বরে কন্ট্যাক্ট করবেন, এবং দাদা যা যা বললো সেইগুলো ফলো করবেন, সেই হিসাব করে আপনি চলে আসবেন, বা এমনি কথাবার্তা বলে নেবেন। তো আমি একটু কথা বলছি, হ্যাঁ, দাদাকে একটু সাপোর্ট করবেন। দাদা অনেক দূর থেকে এসছে, প্রায় 6-7 ঘন্টা জার্নি করে, সেই মুর্শিদাবাদ অনেক দূর আমাদের বাড়ি থেকে, 4 ঘন্টা বাসে, ট্রেনে এ পাশে 2 ঘন্টা, আবার এই পাশে বাইকে এসতে 1 ঘন্টা, অনেক ট্রাভেল করে এসেছি। দাদার এখন ছাড়লে, এখন ঘড়ি কাটায় বাজে গেছে 12টা, দাদার বাড়ি যেতে যেতে প্রায় 9টা-10টা বেজে যাবে। অনেক কষ্ট করে ভিডিও বানায়, তো দাদাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, আর আমাদেরকেও একটু সাপোর্ট করবেন। হ্যাঁ, ভালোবাসা আপনাদের খুবই প্রয়োজন, আমরা মানে অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি, তো আপনাদের ভালোবাসা পেয়ে অবশ্যই এসেছি। দয়া করে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কিছু মূল্যবান কথা আপনাদের সঙ্গে আমাদের সৌমেন ভাই তুলে ধরলো, এবং আরেকটা মানে কিছু বিষয় আপনাদের সঙ্গে সৌমেন ভাইয়ের সঙ্গে জানার চেষ্টা করব, যে মানুষের ভালোবাসা আপনারা যে এতদিন পেয়েছেন,
এর পেছনে ধরুন অনেক স্ট্রাগল থাকে, অনেক মানে মেহনত থাকে, অনেক মানে কিছু কিছু কথা থাকে যেগুলো মানে মানে কি বলবো আর কি, মানে অনেক কষ্ট থাকে। সেই কষ্ট আপনি কিরকমভাবে কতটা পেয়েছেন আর কি? আমি প্রথম কথা শুরুর দিকে বলি, আমি আমার এই হচ্ছে এটা হচ্ছে 2012, মানে 12 বছর 2025, আমার 12 বছর ইউটিউব করা হয়ে গেল। মানে আজ নয়, আমি 12 বছর ধরে ইউটিউবের সাথে যুক্ত আছি, একদম ফুল টাইম, পার্ট টাইম না, ফুল টাইম যুক্ত আছি। তার সাথে আমার পিছনে ভাইপো আছে, একদম প্রথম থেকেই ভাইপো আমার, মানে প্রথম থেকেই আমার সাথে সবসময় আমি যাই করি না কেন, কাকু যদি জল উপর দিকে যায় বলি, ও বলবে কাকু জল উপর দিকে যায়। তো এই হচ্ছে ব্যাপার। ও আমাকে সবসময় আমার সাথে সবসময় আছে, সবসময় অলওয়েজ। আমি নিচেও যদি চলে যাই ও আমার সাথে থাকবে, উপরে যদি চলে যাই ও আমার সাথে থাকবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো অনেক কষ্ট করেছি, অনেক মেহনত করেছি, করে এই জায়গায় আজকে এসেছি। তো ভালোবাসা দিন, আপনারা যা ভালোবাসা দিচ্ছেন, কমেন্টে অনেক সুন্দর সুন্দর লেখেন, কমেন্ট করেন, সেগুলো মানে দেখে নিজেকে অনেক প্রাউড ফিল করি। আর এখানে বলতে চাই হচ্ছে মামা আমাদের, এই কাজের মধ্যে মামারও একটা ভূমিকা, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন হচ্ছে এই যে ভাইগুলো, সুমন্ত ভাই ছিল আমাদের ম্যানেজমেন্ট, মামাও কিন্তু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেই আছে। সব কিছু আমাদের কি ড্রেস লাগবে, কি লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে, সব মামাই। আচ্ছা আচ্ছা। কি লোকেশন লাগবে, কোথায় কি লাগবে, মামাকে ফোন করলাম, মামা এসে, আমার বাড়ি তো অনেকটাই দূরে, মামার এখানে বাড়ি, তো মামাই সবকিছু ম্যানেজ করে। আমাদের পিছনে আছে ক্যামেরাম্যান, এই যে ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ, ছেলেটা দুর্বল হতে পারে কিন্তু শক্তিশালী, ক্যামেরা একদম খুব ভালো করে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো মানুষের মানে সফলতা হওয়ার আগে কিন্তু তার পেছনকার হিস্টোরিটা অনেক জানা দরকার। তো আপনারা কিন্তু মনে করবেন না যে এত কিছু দেখলাম, দেখে মানে এই করেছে, এত টাকা ইনকাম করে, এই করে, কিন্তু ভাই তার পেছনে কষ্টটা, সেটা যারা ক্রিয়েটার থাকে এবং যারা সফলতা পায় তারা একমাত্র জানে যে তাদের কষ্টটা মানে কতটা মেহনতে এত দূর পৌঁছানো যায়। তাই তো সোমেন ভাই? একদম। স্ক্রিপ্ট লেখা মানে খুব ডিফিকাল্ট ব্যাপার। যারা মানে আমরা সারাদিনে হয়তো একটা স্ক্রিপ্ট হয়তো লিখছি, লিখতে লিখতে ভাবতে ভাবতে 3 দিনও চলে যাচ্ছে। আমাদের আবার একদিন দুদিন ছাড়া ছাড়া ভিডিও আসে, এখন 2টো চ্যানেল হয়ে গেছে, আগে একটা চ্যানেল ছিল। তো অনেক সমস্যা, স্ক্রিপ্ট রাইটার প্রয়োজন। আমি আবার বলছি, মানে স্ক্রিপ্ট রাইটার খুব প্রয়োজন। যদি আর্জেন্ট যদি কেউ থেকে থাকে তো দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর আপনাদের গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট আমি অবশ্যই ভালো করে আমাদের ভিডিও মানে গল্প আকারে নিয়ে সেটা ভিডিও বানাবো। এই হচ্ছে কথা। তো যাই হোক, এই ছিল মানে হারাধন পুরো টিমের সঙ্গে দেখা করার মুহূর্ত। তো বিশেষ করে আমার পুরো ক্রেডিট, মানে কি বলবো, এই ভাই যদি আজকে না থাকতো, মানে ডাইরেক্টর ভাই, তাহলে মানে আজকে এইসব যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এইসব কিছুই হতো না। তো যাই হোক, আপনি এর জন্য দোয়া করবেন যেন শরীর সুস্থ থাকে সবসময়, আর এইরকমভাবে আপনাদেরকে ভালোবাসা দিতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এরপরে আমি ডাইরেক্টর ভাইয়ের সঙ্গে আরেকটু পার্সোনালভাবে কথা বলিনি এবং বিস্তারিত সব কিছু কথাবার্তা বলি। অনেক দূর থেকে যখন এসেছি, মানে শর্ট করে তো ছাড়বো না, অনেক সুখ দুঃখের কথা বলবো, একটু হাসি ঠাট্টা করবো। তো আরেকটা ভাইজান, এ কিন্তু অনেক কিউট এবং তার থেকে বড় কথা অনেক হ্যান্ডসাম। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এর কিন্তু বিশাল বড় দায়িত্ব রয়েছে এই টিমের মধ্যে, মেনটেনেন্সের কাজ। মানে ভাই এটা হচ্ছে মানে প্রচণ্ড প্রেসারের কাজ। তো এই ভাইটাকে আমি জিজ্ঞেস করি যে এখানে কেমন লাগে। তো ভাইজান, তোমার নাম কি? সুমন্ত মণ্ডল। আচ্ছা, তুমি এই হারাধনদের সঙ্গে কতদিন ধরে কাজ করছো? অনেক দিন থেকে, মানে শুরু থেকেই? তোমার কেমন? আচ্ছা আচ্ছা, তোমার কেমন লাগে এদের সঙ্গে কাজ করতে? ভালো লাগে, খুব সুন্দর লাগে না? আমারই তো ভালো লাগছে এখানে 1 ঘন্টা এসে। তাহলে তোমাদের তো অনেক দিন ধরে আজ, তোমার কেমন লাগবে? তো তোমাদের তো আরও ভালো লাগবে। তো ম্যানেজার, মেনটেনেন্স, ডাইরেক্টর, ক্যামেরাম্যান আসছে, আর এই হচ্ছে হারাধন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা তো জানতে পারলেন যে অডিশনের ব্যাপারে আমাদের সৌমেন ভাই, মানে বাংলার গ্রামীণ টিভির যে ডাইরেক্টর, কথা বললো এবং আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর হ্যাঁ, যারা অডিশন করতে চাও, যারা হারাধনের সঙ্গে কাজ করতে চাও, তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি দেখতে চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফিজ।